অনেকেই গার্মেন্টসের ভিতরের পরিবেশ সম্বন্ধে জানেন না, কিন্তু গার্মেন্টসে চাকরি করতে ইচ্ছুক। আর এরকম ইচ্ছুক অনেকেই প্রশ্ন করে সুইং সুপারভাইজারের কাজ কি। আজকে আমরা গার্মেন্টসের ভিতরের পরিবেশ তথা কোন পদের লোকের কি কাজ, কি দায়িত্ব, সব বিষয়ে আজকে কথা বলবো ইনশাল্লাহ। কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের মূল আলোচনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি, আর ভালো আছি বলেই তো আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি টপিক নিয়ে। আজকের টপিক কি সেটা হয়তো শিরোনাম দেখেই টের পেয়ে গেছেন। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব গার্মেন্টস সুপারভাইজারের কাজ কি, একজন সুইং সুপারভাইজার হিসেবে তার কি কি দায়িত্ব পালন করতে হয়, যেসব বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। সুপারভাইজার কাকে বলে? একটি বৃহত্তর প্রতিষ্ঠানের কিছু সংখ্যক লোক পরিচালনাকারীকেই সুপারভাইজার বলে। একজন সুইং সুপারভাইজারের কাজ কি, এই বিষয়টা হচ্ছে মূল আলোচনার টপিক। একজন গার্মেন্টস সুপারভাইজারের তেমন কোনো কঠিন কাজ নেই। একটি সুইং লাইনে সাধারণত দুই ভেদে দুইজন সুপারভাইজার নিযুক্ত থাকে। একজন হচ্ছে আউটপুট সুপারভাইজার, একজন হচ্ছে ইনপুট সুপারভাইজার। কিন্তু ওভেন গার্মেন্টসের প্রতিটি লাইনে দুজন করে সুপারভাইজার থাকে। একজন ব্যাকপার্ট অংশ ও ফ্রন্টপার্ট অংশ দেখেন, একজন আউটপুট দেখেন। তবে এই সিস্টেমের সকল গার্মেন্টসে নেই। আবার নিট গার্মেন্টসে যেমন গেঞ্জির ফ্যাক্টরিতে মাত্র একজন সুপারভাইজার দিয়ে পুরো লাইন পরিচালনা করা হয়, সাথে একজন ইনপুটম্যান নিয়োগ করা থাকে। গার্মেন্টসের সুপারভাইজারের কাজ লেআউট অনুযায়ী মেশিন সাজানো। আপনাকে একটা জিনিস সবচাইতে মাথায় রাখতে হবে, যখন আপনি একটা নতুন স্টাইলে কাজ ধরবেন তখন আপনাকে লেআউট অনুযায়ী কোন প্রসেসের পরে কোন প্রসেস বসবে সেই লেআউট অনুযায়ী আপনাকে মেশিন সাজাতে হবে, যাতে পারফেক্টলি আপনার প্রোডাকশনটা অ্যাচিভ হয়। এরপর আসি হচ্ছে প্রসেস অনুযায়ী মেশিনে পারফেক্ট অপারেটর বসানো। 100% প্রসেস অনুযায়ী পারফেক্ট অপারেটরকে যদি আপনি আপনার মেশিনে বসান, তাহলে আপনার টার্গেট লাইনের টার্গেট, প্রোডাকশন, কোয়ালিটি সবগুলোই খুব ভালো হবে এবং গুণগত সম্পন্ন হবে। আপনি সঠিক সময়ে সঠিক মাল শিপমেন্ট করতে পারবেন। লাইনের কোথাও কোনো মাল যেমন সুতা, ফেব্রিক্স লাগলে সেটা সরবরাহ করা। একজন সুপারভাইজারের মূল কাজটাই হচ্ছে এটাই, কোন অপারেটরের কোন মেশিনের সুতা শেষ হয়ে গেল, কোন অপারেটরের ফেব্রিক শেষ হয়ে গেল বা কোন পার্টটি সে দ্রুত পাবে, এই বিষয়গুলো খেয়াল রাখা। বডি বা গার্মেন্টস অপারেটরদের কাছে পৌঁছাতে সাহায্য করা। আপনাকে এমনভাবে লেআউট করতে হবে যাতে প্রত্যেকটা প্রসেসের বডি, প্রত্যেকটা পার্টের বডি আপনার এক অপারেটর থেকে আরেক অপারেটরের কাছে খুব সহজেই চলে যায়, যাতে তারা খুব সহজেই বডিটা সুইং করতে পারে। লাইনের সমস্যাসমূহ দেখা এবং সমাধান করা। কোনো মেশিন সমস্যা হলে তার জন্য মেকানিক ডেকে আনা, যাতে অতি দ্রুত কোনো মেশিন যদি সমস্যা হয় কাজ করার সময় আপনাকে অবশ্যই অতি দ্রুত মেকানিক ডেকে আনা, যাতে করে প্রসেস থেকে কাজটা আসতে কোনো সমস্যা না হয়। লেভেল সরবরাহ করা। যে সাইজের বডিটি আগে সুইং হবে সেই সাইজের লেভেলটি আগে লেভেল অপারেটরের কাছে পৌঁছে দেওয়া, যাতে সঠিক সময়ে সঠিক লেভেলটি সুইং করা হয়। এবং আপনাকে খেয়াল রাখতে হবে যাতে এক সাইজের মধ্যে অন্য কোনো সাইজের বডি না চলে আসে, তাহলে অবশ্যই সাইজ মিস্টেক হয়ে যাবে। এক্ষেত্রে আপনার লাইনের জন্য প্রোডাকশনের উপরে এফেক্ট পড়বে। প্রতিটি অপারেটরের প্রতি খেয়াল রাখা, যে কেউ কাজে ফাঁকি দিচ্ছে কিনা বা কাজ করতে কারো কোনো সমস্যা হচ্ছে কিনা, এই বিষয়গুলো দৃষ্টিগোচর রাখা। আপনাকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে কোনো অপারেটরের কোনো সমস্যা হচ্ছে কিনা কাজ করতে, কোনো সমাধান আপনাকে অতি দ্রুত দিতে হবে যাতে করে তাদের কাজের কোনো সমস্যা না হয়। প্রতি ঘন্টা লাইনের প্রোডাকশন রিপোর্ট ঊর্ধ্বতন কর্মকর্তাকে দেখানো, মানে প্রত্যেক ঘন্টায় আপনার কত পিস লাইন টার্গেট, কত পিস কাজ হচ্ছে, এই বিষয়গুলোকে আপনাকে জাস্টিফাই করতে হবে এবং প্রত্যেকটা জায়গার প্রোডাকশন 100% খাতায় এন্ট্রি করে আপনার সিনিয়রকে দেখাতে হবে। এরপরে যদি আমি আসি একজন সুইং সুপারভাইজারের বেতন কত বা কোন গার্মেন্টসে কত বেতন হয়ে থাকে, আপনারা এটা হচ্ছে সবচাইতে আলোচ্য বিষয় যে একজন সুপারভাইজারের বেতন কত। দেখুন, একজন দক্ষ সুপারভাইজারের যে কাজটা থাকে, তার লাইনে প্রোডাকশন অ্যাচিভ থাকে, তার প্রোডাকশন সব কিছু যদি ভালো থাকে, তার যদি এক্সপিরিয়েন্স থাকে, তাহলে তার স্যালারির পরিমাণটা বেশি হয়। কিন্তু সেক্ষেত্রে একজন সুপারভাইজারের বেতন এক এক ফ্যাক্টরিতে এক এক রকম, তবে একদম কম হলেও সুইং সুপারভাইজারের বেতন 20,000-এর নিচে না। এক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই আপনার স্যালারি 22 থেকে 25,000 টাকা পর্যন্ত সুইং সুপারভাইজারের বেতন ধরা হয়ে থাকে, তাদের স্কেলের ওপর, তাদের যোগ্যতার ওপর ডিপেন্ড করে। এখন যদি আপনি একজন আদর্শ সুইং সুপারভাইজার হতে চান, একজন আদর্শ সুইং সুপারভাইজার হতে হলে আপনাকে যে বিষয়গুলো জানতে হবে বা যে বিষয়গুলো মানতে হবে, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ।
আপনি যদি একজন দক্ষ সুপারভাইজার হতে চান তাহলে আপনাকে কিছু গুণাগুণের অধিকারী হতে হবে। সেই বিষয়গুলো হচ্ছে যে প্রথমত অল্পতে রাগ করা যাবে না। যদি কোনো অপারেটরের ক্ষেত্রে কাজ করতে গেলে একটু কথা কাটাকাটি হয়, এটা স্বাভাবিক, কিন্তু আপনাকে রাগ করা যাবে না। আপনি যদি রাগ করে বসেন অপারেটরের সাথে, আপনাকে মনে রাখতে হবে যে অপারেটর হচ্ছে লক্ষ্মী। এই অপারেটরই আপনার লাইনের প্রোডাকশন, আপনার দিনের টার্গেটটা অ্যাচিভ করে দেয়। যদি আপনি কোনো অপারেটরের সাথে খারাপ ব্যবহার করেন বা রাগারাগি করেন অল্প ভুলের কারণে, তাহলে যদি অপারেটরটি তবে এখন কাজ করতে যদি কোনো সমস্যার সম্মুখীন হয়, অবশ্যই আপনাকে সেই সমস্যার সমাধান দিতে হবে, যাতে করে সে দ্রুত কাজটা করতে হবে। কারণ আপনি যদি সঠিক সময় সমাধান না দিতে পারেন তাহলে সে তার 5-10 মিনিট সময় লস হলে আপনার প্রোডাকশনের প্রতি এফেক্ট পড়বে। অধীনস্থ কর্মচারীদের বা কর্মীদের মনের ভাষা বুঝতে হবে, তারা কি চাচ্ছে, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, সবসময় হাসি খুশি থাকতে হবে এবং তাদের কাজে হেল্প করতে হবে। তাদেরকে যদি কাজে হেল্প করতে পারেন, অধীনস্থদের যদি আপনি ভালোবেসে কাজ আদায় করে নিতে পারেন, তাহলে আপনার লাইনের প্রোডাকশন সবচেয়ে বেটার হবে এবং আপনি ফ্লোরের মধ্যে বা আপনি যে ফ্লোরে বা যে ফ্যাক্টরিতে ডিউটি করবেন তাদের মধ্যে সবচাইতে বেশি মানসম্মত সুপারভাইজার হিসেবে কাজ করতে পারবেন। এরপরে আসেন হচ্ছে যে টার্গেট প্রোডাকশন অর্জন করতে হবে। তার মানে দৈনিক দিনের যে টার্গেট, আপনার দিনের টার্গেট যদি ফ্যাক্টরি 10 ঘন্টা চলে বা 8 ঘন্টা চলে, সেক্ষেত্রে আপনার দিনের টার্গেট যদি থাকে ধরেন হচ্ছে যে 1000 বা 1500, আপনাকে পার ঘন্টায় কত পিস করে প্রোডাকশন আউটপুট করতে হবে, এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে এবং বাকি কত ঘন্টায় কত পিস প্রোডাকশন লাগবে এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে, যাতে আপনি সঠিক সময়ে প্রোডাকশনটা অ্যাচিভ করতে পারবেন। সর্বোপরি সর্বশেষ যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে সবার সাথে ভালো ব্যবহার করতে হবে, সিনিয়রের কথা মানতে হবে এবং আপনি আপনার আন্ডারে যারা কাজ করে, আপনি যাদের আন্ডারে কাজ করেন না কেন, 100% আপনার আচার ব্যবহার কথাবার্তার ধরন অবশ্যই সাবলীল হতে হবে, যাতে আপনার কথায় কোনো ব্যক্তি কষ্ট না পায়, আঘাত না পায়। আপনার কথায় যদি কেউ কষ্ট পায় তাহলে দেখবেন আপনার লাইনের উপরে এফেক্ট পড়বে। এফেক্টটা পড়বে কীভাবে? যদি কোনো অপারেটর অ্যাবসেন্ট করে বসে, কোনো কিছু দেখার মতো জানার মতো অবশ্যই আমাকে বলবেন, আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের মতো করে আপনাদের পাশে থেকে আপনাদেরকে ভিডিও তৈরি করে ভিডিও দেওয়ার মতো চেষ্টা করব, সেই তথ্যবহুল ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে ফুল ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।